ইসরায়েল হামাস যুদ্ধে হঠাৎ করে ভারত ও রাশিয়ার কথা উঠে এসছে। ইসরায়েল রাশিয়াকে দেখে ভয় পেয়ে গেছে, তো ওদিকে ভারতের কাছে অভিযোগ করছে। আপনাদের বলে দিই, একদিকে তো প্রথমবার হামাসের জঙ্গিরা রাশিয়াকে গাজার ডেঞ্জারাস আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গে নিয়ে যায়, তো আবার অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতকে এমন কিছু বলেছে যা আপনাদের হতবাক করে দেবে। সবার প্রথমে দেখুন রাশিয়া কিভাবে গাজার ওই সুড়ঙ্গে ঢুকে যায় যেখানে আজও ইসরায়েলের সেনারা ঢুকতে ভয় পায়। আসলে হামাসের জঙ্গিরা রাশিয়ার সরকারি মিডিয়া রাশিয়া টুডের একজন সাংবাদিককে মাটি থেকে 200 ফিট নিচে তৈরি আন্ডারগ্রাউন্ড টানেলে নিয়ে যায়। রাশিয়ার সাংবাদিক যখনই সুড়ঙ্গে ঢোকে তখন সেখানে সে মারা যাওয়া জঙ্গিদের পোস্টার দেখতে পায়। এছাড়া হামাসের অনেক জঙ্গি খতরনাক হাতিয়ার নিয়ে সুড়ঙ্গে বসেছিল। রাশিয়ার সাংবাদিক যখন হামাসের জঙ্গিদের সঙ্গে কথা বলে তখন তারা বলে হামাস ইসরায়েলকে মানচিত্র থেকেই মুছে ফেলবে, কিন্তু ওই জঙ্গিরা হঠাৎ চুপ হয়ে যায় যখন তাদের জিজ্ঞাসা করা হয় ফিলিস্তিনের সাধারণ মানুষদের এই সুড়ঙ্গে লুকানোর জন্য জায়গা কেন দেওয়া হচ্ছে না। ফিলিস্তিনের সাধারণ মানুষরা ইসরায়েলের হামলায় মারা যাচ্ছে, সেক্ষেত্রে হামাসের জঙ্গিরা নিজেরা তো সুড়ঙ্গে ভালোই সেফ রয়েছে, কিন্তু সাধারণ ফিলিস্তিনিদের মারার জন্য মাটির ওপরেই রেখে এসছে। হামাসের জঙ্গিরা বলে সুড়ঙ্গের ব্যবহার শুধুমাত্র ইসরায়েলের সাথে যুদ্ধের জন্যই করা হবে, এছাড়া এই সুড়ঙ্গের ব্যবহার অন্য কোনো কাজের জন্য করা হবে না। মানে হামাসের জঙ্গিরা পরিষ্কার করে দিয়েছে ফিলিস্তিনের মানুষরা মরলে মরুক, কিন্তু তারা সুড়ঙ্গের মধ্যে থেকে তাদের সন্ত্রাসের দোকান চালাতেই থাকবে। হামাস চায় ইসরায়েলের সাথে যুদ্ধে রাশিয়া তাদের সঙ্গ দিক, কেননা মিডল ইস্টে রাশিয়ার মারাত্মক প্রভাব রয়েছে। এই কারণে রাশিয়াকে খুশি করার জন্য হামাসের জঙ্গি রাশিয়ান সাংবাদিককে সুড়ঙ্গে নিয়ে যায়। যেই সময় রাশিয়ার সাংবাদিক হামাসের সুড়ঙ্গ বিশ্বকে দেখাচ্ছিল, ঠিক ওই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের কাছে একটা অভিযোগ আনে। নেতানিয়াহু বলে যুদ্ধকে থামানোর জন্য যেই প্রস্তাব সংযুক্ত রাষ্ট্রে নিয়ে আসা হয় সেক্ষেত্রে ভারত এবং কিছু পশ্চিমী দেশের সেই প্রস্তাবের তীব্র নিন্দা করা উচিত ছিল। ইসরায়েল বলে জর্ডান দ্বারা আনা এই প্রস্তাবে যুদ্ধকে থামানোর কথা তো বলা হয়েছে, কিন্তু হামাস এবং ইসরায়েলের বন্দীদের কথা একবারের জন্য উল্লেখ করা হয়নি। আপনাদের বলে দিই, ভারত তার নিউট্রাল পলিসির দরুন এই প্রস্তাবের ভোটিং থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছিল। ভারত চাইলেই ইসরায়েলের সমর্থনে এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিতে পারত, কিন্তু ভারতের সব পরিণতির বিষয়ে ভেবে চলতে হবে। ভারত ওই একটা প্রস্তাবের চক্করে না তো মিডল ইস্টে তার বৃদ্ধিপ্রাপ্ত প্রভাবকে কমাতে চাইবে আর না তো ইসরায়েলকে ছাড়তে চাইবে। ভোটিং থেকে দূরত্ব বাড়িয়ে ভারত বার্তা দিয়ে দিয়েছে সেই ইসরায়েলের সাথে তো দাঁড়িয়ে থাকবেই, কিন্তু শুধুমাত্র ইসরায়েলের জন্য পুরো মিডল ইস্টের সঙ্গে নিজের সম্পর্ককে খারাপ করবে না। তো বন্ধুরা, ভারতের এই পলিসি নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।